আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুর সফলভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সহর্ষ উৎসবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের অঙ্গ হিসেবে আজ রাজ্যেও মক ড্রিল অনুষ্ঠিত। এবারে আসছি বিস্তারিত সংবাদে। ভারতীয় সশস্ত্র বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের 9টি সন্ত্রাসী পরিকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। গতকাল মধ্যরাতের পর ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। আরও বলা হয়েছে, লক্ষ্যবস্তু নির্বাচন এবং কার্যকর করার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা রাত ধরে অপারেশন সিন্দুর পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রী আজ অপারেশন সিন্দুর সফলভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে সরকার আগামীকাল সকাল 11টায় একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে। গতকালের এই অপারেশনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার ক্রোয়েশিয়া, নরওয়ে এবং নেদারল্যান্ডস সফর স্থগিত করেছেন। কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং গতকালের অপারেশন সিন্দুরে নেতৃত্ব দেন। আজ নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনীর অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন। आज सुबह जैसा कि आपको ज्ञात होगा, भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। ये कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, आनुपातिक और जिम्मेदारीपूर्ण है। ये आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিন্দুর সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। উইং কমান্ডার ভূমিকা সিং এর সম্পর্কে কথা বলেন। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack, and that the strike on the terror camps were undertaken through precision capability. As shown to you, a niche technology weapons with careful selection of warheads was ensured so that there will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. পহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত কর্নেলের নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের পরিবারের সদস্যরা অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানি সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসের ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন। শিবমোগায় পহেলগামে নিহত মঞ্জুনাথ রাওয়ের মা সুমতি ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় সন্তুষ্টি ব্যক্ত করেন। কেরালার কোচির নিহত রামচন্দ্রনের কন্যা আরতি মেনন পাকিস্তানি সন্ত্রাসী শিবিরে ভারতীয় সেনাবাহিনী আক্রমণের কথা শুনে স্বস্তি প্রকাশ করেছেন। সন্ত্রাসী হামলার শিকার শুভম দ্বিবেদীর বাবা সঞ্জয় দ্বিবেদী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরে অপারেশন সিন্দুর পরিচালনার জন্য ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো দেশের বর্তমান পরিস্থিতিতে জাতি ধর্ম নির্বিশেষে লোভ স্বার্থ দূরে রেখে দেশকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। আজ বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে আগরতলায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য শাখা কার্যালয়ে দুদিনব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের উদ্বোধন করে কথা বলেন তিনি। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা দেশ বিরোধী ও দেশকে যারা খারাপ নজরে দেখে সরকার তাদের কাউকেই ছাড় দেবে না। প্রধানমন্ত্রী আগেই এই বার্তা দিয়েছিলেন। भी अपने देश के खिलाफ बुरी नजर से देखता है और कुछ गड़बड़ करता है तो उनको छोड़ने का प्रसक्त नहीं है बोल के ऐसे प्राइम मिनिस्टर ने बोला है। और आज वही बताया है, जो हाइडआउट्स है जहां से ट्रेनिंग करके बेचते हैं उनको आज टारगेट के ऊपर करे हैं।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আজকের মকড্রিল প্রসঙ্গে তিনি বলেন, এটি নিছক অনুষ্ঠান নয়, দেশের সুরক্ষার প্রশ্নে এটি কৌশলগত প্রয়োজনীয়তা। রাজ্যপাল বলেন, আমরা সেবা ও সহনশীলতায় দ্বৈত উদ্দেশ্যকে পালন করে কঠিন সময় রেডক্রস স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, বিশ্ব রেডক্রস দিবসের মূল ভাবনা মানবতাকে জীবিত রাখা। রক্তদান সম্পর্কে তিনি বলেন, এটি একে অপরকে মানবতার বন্ধনে আবদ্ধ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির রাজ্য শাখার সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, সহসভাপতি পরমানন্দ সরকার ব্যানার্জি। অনুষ্ঠানের শুরুতে রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আজকের এই শিবিরে মোট 34 জন রক্তদান করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সহর্ষ উৎসবের উদ্বোধন করে বলেন, ছাত্রছাত্রীদের অন্তর্নিহিত ইচ্ছা জাগ্রত করতে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, 2023 সাল থেকে রাজ্যে বাছাই করা স্কুলগুলিতে সহর্ষ কারিকুলাম চালু করা হয়। এসসিআরটি আয়োজিত কার্যক্রমে ছাত্রছাত্রীদের 10 দিন ব্যাগ ছাড়া স্কুলে আসার কর্মসূচির প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতির সফল বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যে প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য তৈরি করা সহর্ষ পাঠ্যক্রম ছাত্রছাত্রীদের কাছে প্রিয় হয়ে উঠেছে। পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরায় প্রথমে পাঠ্যক্রম চালু করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র পুঁথি নির্ভর শিক্ষাই নয়, আনন্দঘন পরিবেশে ভবিষ্যতের জন্য দেশাত্মবোধ সম্পন্ন, নির্ভীক, সামাজিক দায়বদ্ধ নাগরিক নির্মাণে নিবেদিত পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মের কারিগর। শৈশবকালে গুণগত যে শিক্ষা দেওয়ার প্রয়োজন, সহর্ষ কর্মসূচির মাধ্যমে তা সম্ভব। অনুষ্ঠানে ভাষণ দেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাফেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা প্রমুখ। পরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী গতকাল রাতের অপারেশন সিন্দুর সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত কতদিন চুপ থাকবে না ভারত, এবং অনেক কথা হচ্ছিল না হবে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম কি, গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে, এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যার খবর আছে, কোনো সিভিলিয়ান কিন্তু তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। সম্ভাব্য আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় আগাম সতর্কতামূলক যথাযথ প্রস্তুতির অঙ্গ হিসেবে আজ রাজধানীর উমাকান্ত স্কুলে সিভিল ডিফেন্সের উদ্যোগে মক ড্রিলের আয়োজন করা হয়। এই মহড়ায় পশ্চিম ত্রিপুরা জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জেলা সিভিল ডিফেন্স কর্পস নেতৃত্ব দেয়। এদের সঙ্গে ছিল পুলিশ, দমকল, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সেবা সংস্থাগুলি। মহড়ায় অংশ নিয়েছেন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকরা। মহড়ায় ছিল বিমান হামলা সতর্ক সংকেত প্রচার, অনুসন্ধান উদ্ধার অভিযান, অগ্নি নির্বাপন, প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা সহায়তা অনুশীলন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড বিশাল কুমার জানান, মহড়ায় অংশ নিয়েছে এনসিসি, ত্রিপুরা স্টেট রাইফেলস, হোমগার্ডস, আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা, চিকিৎসা দল এবং ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসও সেখানে ছিল। মহড়ার পর্যায়ে বোঝাতে 2টি পৃথক ধাপে সাইরেন বাজানো হয়। এই মহড়া রাজ্যের দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাকে কার্যকর করে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। ঊনকোটি জেলার অধীন কৈলাসহর, কুমারঘাট মহকুমার একাধিক স্থানে আজ বিকেলে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার বিষয়ে সম্মিলিত মহড়া হয়। গোমতী জেলাতেও আজ মক ড্রিল হয়। আজ সন্ধ্যায় উদয়পুর মহকুমা শাসক অফিসে সাংবাদিক সম্মেলনে গোমতী জেলা শাসক তরিতকান্তি চাকমা জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী জেলায় আজ একই সঙ্গে 15টি জায়গায় মহড়া অনুষ্ঠিত হয়। আজ সিপাহীজলা জেলার মোট 4টি স্থানে একযোগে অনুষ্ঠিত হয়েছে মক ড্রিল। জেলা শাসক অফিস ছাড়াও জেলার অন্তর্গত সোনামুড়া, বিশালগড়, জম্পুইজলা মহকুমায় এই মক ড্রিলে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, আপদা মিত্র, এনসিসি, এনএসএস, এনডিআরএফ ও বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অংশ নেন। আজ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার বিলোনিয়া ভিতরবাজার ও বিলোনিয়া পুর পরিষদের অফিস, শান্তিরবাজার মহকুমার শান্তিরবাজার পুর পরিষদের অফিস ও শান্তিরবাজার এবং সাবরুম মহকুমার মৈত্রী সেতু সংলগ্ন এলাকা, সাবরুম মেলার মাঠ মহকুমা শাসকের অফিসে মহড়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন যে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুরের সময় তাদের বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করে ইতিহাস রচনা করেছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনী অপারেশনের সময় নির্ভুলতা, সতর্কতা এবং সংবেদনশীলতার সঙ্গে কাজ করেছে এবং পরিকল্পিত কৌশল অনুসারে নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। নতুন দিল্লিতে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 50টি বর্ডার রোড অর্গানাইজেশন পরিকাঠামো প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী সিং একথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলে সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, পুলিশের মহানির্দেশক এবং মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন। জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং লাদাখ ও জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নররা এই বৈঠকে অংশ নেন। অপারেশন সিন্দুর প্রসঙ্গে সিপিআইএম পলিট ব্যুরোর তরফে জানানো হয়েছে, অপারেশন সিন্দুর ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত অভিযান, যার উদ্দেশ্য ছিল পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান অবস্থিত সন্ত্রাসবাদী শিবির ও তার পরিকাঠামো ধ্বংস করা। সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন জানিয়েছে। বলা হয়, এই পদক্ষেপের পাশাপাশি পাকিস্তানের উপর চাপ অব্যাহত রাখা উচিত, যাতে তারা পহেলগাঁওয়ে নিরীহ মানুষের হত্যাকাণ্ডের অপরাধীদের হস্তান্তর করে এবং নিশ্চিত করে যে সেই ভূখণ্ড থেকে কোনো সন্ত্রাসবাদী শিবির আর পরিচালনা করা হবে না।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতা সুপার 6-এর আজ দুটি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 9 উইকেটে চাম্পামোড়া কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। একই মাঠে মৌচা ক্লাব 39 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলা ইকফাই ফুটবল ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইকফাই 5-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। আবহাওয়া আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর ঊনকোটি, খোয়াই, ধলাই এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টি হতে পারে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুর সফলভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ আগরতলায় সহস্র উৎসবের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের অঙ্গ হিসেবে আজ রাজ্যে মক ড্রিল অনুষ্ঠিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ।